13 দিন ধরে পুরুষোত্তমের জন্ম মাসে এই কথাটা শুনতে খুব খারাপ লাগে। তিনি টিকায় বলছেন সম্ভবান যুগে যুগে আবির্ভূত হবে, তাই আবির্ভাব মাস। তাই একা পুরুষোত্তম শেষী ঠাকুর অনুকূলচন্দ্র যে ভাদ্র মাসে আবির্ভূত হয়েছেন তা তো নয়। সেই সঙ্গে সঙ্গে কয়েকদিন আগেই গেছে জন্মাষ্টমী, পুরুষোত্তম শ্রীকৃষ্ণের জন্ম আবির্ভাব এই মাসেই হয়েছে। এছাড়াও হযরত মুহাম্মদেরও এই ভাদ্র মাসে জন্ম বা আবির্ভাব। তাই তিনজন পুরুষোত্তম কিন্তু এই ভাদ্র মাসে আবির্ভূত হয়েছে। ভাদ্র মাস যতই পচা মাস হোক, মল মাস হোক, আমাদের সৎসঙ্গীদের কাছে পবিত্র পবিত্র অতি পবিত্র। আজকে যা সাবজেক্ট, পরম পুরুষের সংস্কার ছাড়া যা কিছু সবই বন্ধন। সত্যানুসরণের কতগুলো কথা অন্তত আমাকে এমনিভাবে মনে করায় যে একবারে পরস্পর সম্পর্কযুক্ত। এই যে পরম পুরুষের সংস্কার ছাড়া যা কিছু সবই বন্ধন, এর সঙ্গে সঙ্গে আমরা যদি আরেকটা চ্যাপ্টারে কথাকে যোগ করি, মানুষের আকাঙ্ক্ষিত মঙ্গল তার অভ্যস্ত সংস্কারের অন্তরালে থাকে। তাহলে পুরুষোত্তমের সংস্কার আর অভ্যস্ত সংস্কার দুটো সংস্কারের, হ্যাঁ, তার আরো সংস্কার আছে। কিন্তু তাহলে আমরা মঙ্গলের অধিকারী হতে পারি কখন? যদি এই অভ্যস্ত সংস্কারটাকে পুরুষোত্তমের সংস্কারে কনভার্ট করতে পারি, ট্রান্সফার করতে পারি, তখন কিন্তু আমরা মঙ্গলের অধিকারী হতে পারি। আর কি পুরুষোত্তমের একটা দেওয়া মঙ্গল এই বিশ্ব চরাচরে সর্বত্র বিরাজ করছে। এই দেওয়া মঙ্গলটার সঙ্গে আমাদের অভ্যস্ত সংস্কারের প্রতিনিয়ত বিরোধ হচ্ছে। আমি যে সংস্কারে অভ্যস্ত আছে, দেখবেন একটা ঘরে অন্নপ্রাশন হচ্ছে, ডিজে ফিজে বিভিন্ন রকম যে সামাজিক অনুষ্ঠানের মধ্যে চলছে, সেটা ওই ভক্তির পরিবেশকে নষ্ট করছে, অভ্যাসের পরিবেশকে নষ্ট করছে। একটা দেখবেন বিয়ে বাড়িতে, আজকাল তো শ্মশানেও দেখবেন মদ্যপানটা একটা সংস্কার হয়েছে। হ্যাঁ, একটা বাচ্চা ছেলেকে নিয়ে গেছে দুঃখের মরা, তাকেও নিয়ে যাচ্ছে ওখানে, কিন্তু বোতল বোতল মদ যাচ্ছে। আমরা কোন সংস্কারে চলে যাচ্ছি? এই সংস্কারটা যখন আমাদের জীবনে একটা অশান্তি তৈরি করে, তখন আমরা বলি আমি তো ভগবানকে ডেকেছিলাম, আমার এরকম হলো কেন? কিরকম দেখো, একটি মা ঠাকুরের কাছে গেছেন, ঠাকুরের কাছে গিয়ে কাঁদছে, এমন কাঁদছে যে তার ঠাকুরের দিকে চেয়ে দেখবারও আর অবকাশ নেই ঠাকুর কি অবস্থায় আছে। আধ ঘন্টা পার হয়ে গেছে, হাপুস নয়নে কাঁদছে আর ওই মাথা চুটছে। ঠাকুর, আমার ছেলে তো ইষ্টভূতি করতো, আপনি বলেছেন ইষ্টভূতি মুক্তি আনে, রাষ্ট্রসহ প্রতিজনে ইষ্টভূতি মৃত্যু ভয়কে কাটিয়ে দেয়। তা আমার ছেলে তো ইষ্টভূতি করতো, আমার ছেলে এত অল্প বয়সে মারা গেল কেন? এই দীর্ঘক্ষণ কাঁদতে কাঁদতে কখন সময় পার হয়ে গেছে। একবার হঠাৎ করে ঠাকুরের দিকে তাকিয়ে দেখছে এই মাটি যত কাঁদছে তার থেকে 3 গুণ বেশি কাঁদছেন ঠাকুর। ঠাকুরের চোখ মুখ সব খুলে গেছে, যেন সারা দেহ ক্রন্দনরত। এই অবস্থাটা দেখে মাটি হকচকিয়ে গেছে। ভাবছি যে আমি যার কাছে আমার জীবনের যন্ত্রণা জানাতে এসেছি, তিনিই যন্ত্রণায় কাতর। ঠাকুর যদি কাঁদেন, তারা আমরা দাঁড়াই কোথায়? ঠাকুরের কাছে তখন বলছে যে ঠাকুর, ঠাকুর বাবা তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমি থাকি কোথায়? তোমার কান্না এ তো দেখতে পারবো না। এই যখন পরিবেশ একটু ঠান্ডা হলো, শান্ত হয়েছে, এমন সময় ঠাকুরকে বলছেন এই ঠাকুর, আমার ছেলে তো স্ত্রী করতো, ছেলেটা তার মৃত্যু হলো কেন? ঠাকুর বেশ কিছুক্ষণ গম্ভীর থেকে মাটিকে বলছে,
ছেলেটা নিজের হাতে ইষ্টভূতি করত। মাটা একটু থমকেছে, ইষ্টভূতি করত। মা এইটুকু কথা বলছে। আবার যখন ঠাকুর বলছেন ছেলেটি কি নিজের হাতে ইষ্টভূতি করত, নিজের হাতে ইষ্টভূতি করলে ওরা অকাল মৃত্যু হতো না। সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েছে মাকে ঠাকুরের পায়ে। ঠাকুর, এই ভুলটা যে আমি বিগত 10 বছর ধরে করে গেলাম, ওর হয়ে আমি ইষ্টভূতি করে যাচ্ছি। পরম পুরুষের সংস্কারটা ওই ছেলেটার অভ্যাসগত করে তোলেনি মা। তাহলে ইষ্টভূতিটা কি? নিজের জন্য মঙ্গলযজ্ঞ। এই যে পঞ্চমহাযজ্ঞ, কি কি পঞ্চমহাযজ্ঞ? অনেকের ধারণা আছে জানেন, যারা জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী বলে, তারা জানে, তারা বলে কি তোমার ভোগের লাগে। ঠাকুর কি বলেছেন যে তোমরা 1 লক্ষ মানুষ 1 টাকা কি 25 পয়সা করে দিলে আমি খেতে পাবো? তিনি পঞ্চমহাযজ্ঞ বললেন, নিকুম্ভেলা যজ্ঞ বললেন, আর কত কি বিশেষণ দিয়েছেন। তাহলে পঞ্চমহাযজ্ঞটা কি? ঋষিযজ্ঞ, নৃযজ্ঞ, পিতৃযজ্ঞ, ভূতযজ্ঞ, দেবযজ্ঞ। এই 5টা যজ্ঞের কথা তিনি বললেন। পরম পুরুষের সংস্কার ছাড়া যা কিছু সবই বন্ধ। কোন সংস্কারে সংস্কারিত করলেন পরম পুরুষ? চলুন যাই একটা গল্পে। গল্প হলো এটা সত্য। একটি রাজা কিরকম সংস্কারে ছোট থেকে, ওই যে কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকায় করে টাস টাস, ছোট থেকে ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন না, চারা গাছ বেড়া দিয়ে রাখতে হয়। কোন বেড়ায় গো? পরম পুরুষের সংস্কারে সংস্কারিত বেড়ায় রাখতে হয়। তাহলে কি হয়? বাইরের পোকা মাকড় অত্যাচার করতে পারে না। তা অভ্যাস কিরকম হয়, সংস্কার কিরকম হয়, আর অপসংস্কার অভ্যস্ত সংস্কার কিরকম হয়। এক রাজা ঘুরতে বেরিয়েছে তার রাজ্যে, বিভিন্ন জায়গায় ঘোড়া নিয়ে যেতে 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 হঠাৎ তার ছেলের তো বয়স্ক ছেলে হয়েছে, তার ছেলের বিয়ে দেবে, এই চিন্তায় সে রাজ্য ঘুরে বেড়াচ্ছে, কাজকর্ম করে বেড়াচ্ছে। হঠাৎ একটা পুকুরের পাশ দিয়ে যেতে যেতে একটি মেয়ে, কুমারী মেয়ে, সে সদ্য স্নান করে ঘাড়ে দিল। রাজা তাকে দেখে মনে হয়েছে এই মেয়েটিকে আমার বৌমা করলে ভালো হয়, আমার ছেলে বউ করলে ভালো হয়। ফিরে গেছে রাজ দরবারে, ফিরে গিয়েই মন্ত্রীকে খবর দিয়েছে, যাও তো অমুক গ্রামে একটি মেয়ে ওই পুকুরে স্নান করছিল, কোন বাড়ির মেয়ে, তার বাবাকে খবর দাও, আমি তাকে পুত্রবধূ করে নিয়ে আসবো। এবারে মন্ত্রী তো চতুর্দিকে লোক পাঠিয়ে দিয়েছে, খোঁজ খবর নিয়ে দেখা গেল ওই মেয়েটির বাবা হচ্ছে কোনো রকমের রিক্সা চালিয়ে, মানে ওই জন্মজুর রিক্সা চালায়, এই করে দিনপাত করে কোনো রকমের সংসার চালায়। তার কাছে যখন খবর গেছে রাজা পাঠিয়েছে রাজার ছেলের সঙ্গে বিয়ে দেবে, চমকে উঠেছে। ভাবছে আমার এই পুরে ঘর জামাইকে থাকতে দেবো কোথায়? রাজার এই মানে মর্যাদায় লাগবে না? আর আমার কি বা আছে যে আমি রাজার ঘরে আত্মীয়তা করবো? এই ভাবছে, ভাবতে ভাবতে তবু আনন্দ হচ্ছে, কোন বাবা না চায় যে তার মেয়ে একটা ভালো ঘরে পাত্রস্থ হোক। সব মাই চায়, সব বাবাই চায়। তা গেছে রাজ দরবারে, রাজা জিজ্ঞেস করেছে, ওহে তোমার কন্যার সঙ্গে আমার পুত্রের বিয়ে দিতে চাই, তুমি ব্যবস্থা করো। যথারীতি ব্যবস্থা হয়েছে, বিয়েও হয়ে গেল, ফুলসজ্জার দিন রাত্রি অতিবাহিত হয়েছে। এবার রাজা সকালবেলায় ভোরবেলায় উঠে শুনতে পাচ্ছে কোথার থেকে যেন একটা সুর ভেসে আসছে, হরের নাম হরের নাম হরের নামই কেবলম কলনাস্তৈব কলনাস্তৈব নাস্তৈব গতিরন্যথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যখন শুনতে পেয়েছে, এদিকে রাজা কিন্তু ভোগ নাস্তিক। রাজা বলছে আমার রাজ্যে এরকম শ্মশানের নাম হরিনাম কি করছে? আমার রাজ্যে তো কেউ হরিনাম করে না, আমার বারণ করা আছে যে আমার রাজ্যে কোনো হরিনাম হবে না, সাধু সেবা হবে না।
আমার রাজ্যে কি হরিনাম করছে? আমারই ঘর থেকে মনে হচ্ছে বেরোচ্ছে, শোনা যাচ্ছে। এই দরজায় ও দরজায় যখন কান দিচ্ছে, দেখছে ওই বৌমা ঘরের ভিতর থেকে আওয়াজটা আসছে, হরে কৃষ্ণ 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 হরে হরে। অভ্যস্ত সংস্কার। ওই ছোট থেকে বৌমা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে ভোরবেলায় করে অভ্যস্ত তো। কারণ বৈষ্ণব পরিবার গুরু সেবা না করে জলগ্রহণ করে না, ইষ্টবিধি না করে, থানকুনি পাতা না খেয়ে অন্য কিছু কাজে যায় না। তো হরে কৃষ্ণ করবে না, কি করবে? এবার দরজায় ধাক্কা মারছে জমিদার, এই দরজা খোলো। এই হরে কৃষ্ণ নাম করছে, এইটি ভাবছ কি মনে করে ফেললাম নাকি? ও তো জানে না যে এই পরিবারটা একবারে নাস্তিক পরিবার, এটা একবারে নাস্তিক পরিবার, এটা তো জানে না। ও সঙ্গে সঙ্গে কাচু মাচু খেয়ে ঘোমটা টেনে দাঁড়িয়ে পড়েছে, বলছে কে এই নাম করছে? শ্মশানের নাম? বাবা আমি না, শুনে রাখো, আমার রাজ্যে আজ থেকে কোথাও সাধু সেবা হবে না, হরিনাম হবে না, এ রাজ্যে কিন্তু এসব চলবে না। এই মেয়েটি সত্য ফুলসজ্জার রাত পেরিয়েছে, ভাবছে এর থেকে আমার মৃত্যু ভালো ছিল। যে ঘরে হরিনাম হয় না, ঠাকুর পুণ্যপতিতে কি বলেছেন, যেখানে হরিনাম হয় না সেই স্থানকে শ্মশান বলে জানবি, তাই তো? তাহলে ওই মেয়েটির কাছে ওই পরিবারটা শ্মশান। বলছে এর থেকে তো আমার মৃত্যু ভালো ছিল, যে ঘরে আমি হরিনাম করতে পারবো না, আর আমি তো ফিরেও যেতে পারবো না, আমার তো বিয়ে হয়ে গেছে, কি করা যায়? সে অন্তর্যামীর কাছে আকুল ক্রন্দন করছে, বলছে প্রভু আমার মুখের নামটা জমিদার আমার শ্বশুর কেড়ে নিয়েছে। ঠিক কথাই, আমার অন্তর্জগতের নাম ওই যে প্রার্থনায় বলছেন ওই নাম নিজ নাম হ্যায় মানে আপনি, এই কারণে ঋত্বিক দেবতা বলে দিয়েছেন অনাহত নাম করতে, ওই অনাহত নামে চলে যাচ্ছে। বলছে আমার মনের থেকে তো আমার নামটাকে কেড়ে নিতে পারবে না, ঠিক আছে আমি ওই হরে কৃষ্ণ 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 হরে হরে মনে মনে বলবো। এবার জমিদার কিন্তু খুব কড়া নজর রেখেছে, এই বৌমাটি লুকিয়ে চুকিয়েও কোথাও ওই হরিনাম করছে। এই অবস্থায় একদিন এই যে এখানে যেমনি লম্বা বারান্দা দেখছেন, এই লম্বা বারান্দা ওই জমিদারের বাড়ির একটা সাইডে রান্না হয়, রান্নাঘর, আর একটা সাইডে ওই জমিদার বসে থাকে। এই ভিতরটা পুরোটাই ওই দরজা দিয়ে দেখা যায়। আবার অন্যদিকেও ওই রান্নাঘরের অন্যদিকেও আরেকটি দরজাও আছে। এবার সেদিন এই নববধূটি সবাইকে ঘরের খাওয়া দাওয়া করিয়ে চাকর বাকর সবাইকে খাইয়ে দাইয়ে নিজে খেতে যাবে, থালায় বসেছে। আর ঠিক ওই সামনের দরজায় একজন সাধু দীর্ঘদিন অভুক্ত অবস্থায় শীর্ণ জীর্ণ হয়ে ওই মাটির কাছে গিয়ে যেই গ্রাস মুখে দিতে যাবে এমন সময় বলছে, মা আমি 7 দিনের অভুক্ত, আমি 7 দিনের অভুক্ত, আমায় একটু খেতে দেবে? কি করবে বলুন তো? এদিকে জমিদার বলে দিয়েছে আমার এই রাজ্যে সাধু সেবা হবে না, ঘরে তো দূরের কথা, রাজ্যেই হবে না, রাজ্যেই সাধু সেবা হবে না, আর হরিনামও হবে না। তাহলে সেই সাধুই এসছে জমিদারের বাড়িতে খেতে, কি করবে বৌমা? আপনারা বলে কি করবেন? তা বৌমাটি কি সুন্দর দেখুন, অভ্যস্ত সংস্কার কি হয় আর পরম পুরুষের সংস্কার কি হয়। অভ্যস্ত সংস্কার ওদিকে বারান্দায় ইজি চেয়ারে বসে আছে, দেখছে যে পরম পুরুষের সংস্কার কি করে। বৌমা পরম পুরুষের সংস্কার আর জমিদার অভ্যস্ত সংস্কার, এই অভ্যস্ত সংস্কার দেখছে কি করে বৌমাটি। বৌমাটি খুব হাসি মুখে শুধু একটা কথা সাধুকে বলেছে, এ বাড়িতে আমরা পুরাতন খাই, এ বাড়িতে নতুনের কোনো আমদানি নাই। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সাধু বাবাটি ওই যে একটা শীর্ণ জীর্ণ অবস্থায় এসেছিল, অতি উৎফুল্ল অবস্থায় প্রাণবন্ত হয়ে হাসতে হাসতে চলে যাচ্ছে। জমিদারের খুব ইনসাল্ট লেগেছে, বলছে কি হলো, একটা লোক অভুক্ত অবস্থায় খেতে এসছে আর বৌমা কথার ছলে ঘুরিয়ে দিল এমন যে ও হাসতে হাসতে চলে গেল। কিছু একটা রহস্য আছে, কি রহস্য এটা জানতে হবে।
এই অভ্যস্ত সংস্কার আসছে পরম পুরুষের সংস্কারে। কি বৌমা, তোমার কাছে ওই সাধু বাবাটি কি বললো, কি এমন বললো যে, আর তুমি বা তাকে কি বললে যে ওই অভক্ত লোকটা খুব আনন্দের সঙ্গে তোমাকে দেখে চলে গেল? বলছে, বাবা যদি সাহস দেন বলতে পারি। তাহলে বলো। যে শুনুন বাবা, আমি শুধু বলেছি এ বাড়িতে আমরা পুরাতন খাই, এ বাড়িতে নতুনের কোনো আমদানি নাই। তার মানে? বলছে, বাবা আপনি তো জমিদার। বলছেন, হ্যাঁ। আপনি জমিদারি কোথার থেকে পেলেন? কেন? আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, এই পরম্পরাগতভাবে জমিদারি চলে আসছে। বলছে, আপনি কত জমি কিনেছেন? আমি জমি কিনবো কেন? আমার তো জমিদারি ছিল। ও, তাহলে আপনি, আপনার বাবা, তার বাবা, তার বাবা, এই পরম্পরা ধরে কেউ কিছু করেননি, নতুনভাবে কিছু সঞ্চয় করেননি। ওই পূর্বপুরুষদের করে যাওয়া জিনিসটার উপর দাঁড়িয়েই শাসন কার্য করে আসছেন। আচ্ছা, আপনি এই জীবনে মনুষ্য জীবন পেয়েছেন, এর আগের জীবনে কি ছিলেন জানেন? তার আগের জীবনে কি ছিলেন জানেন? বুঝলেন না? তা কি বলছেন? তখন কি আমার এই চেতনা ছিল? বলছে, এই পরবর্তী জীবনে কি হবে তা কি জানেন? বলছে, না তাও জানি না। বলছে, শুনুন বাবা, লক্ষ লক্ষ জীবনের কর্মফল আপনি আজকে মনুষ্য জীবন পেয়েছেন। কত কীট পতঙ্গ প্রাণী পশুকুল হয়ে আপনি এই মনুষ্য জীবন পেয়েছেন। এই মনুষ্য জীবনটা যাতে আরো উন্নততর মনুষ্য জীবন পায়, সে কর্ম কি আপনি করে যাচ্ছেন? এই জমিদারিটা যাতে আরো বৃদ্ধির পথে যায়, তার জন্য কি আপনি জমি বাড়িয়ে যাচ্ছেন? এমনি করে তো কোনোদিনও ভাবিনি। বলছে, শুনুন, এই জমিদারি বৃদ্ধি করতে গেলে যে জমির প্রয়োজন, জমি বাড়ানোর প্রয়োজন, প্রজাকুলের রক্ষণাবেক্ষণ প্রয়োজন, এই জীব দেহটাকে উন্নততর জীবে রূপান্তরিত করতে গেলে কিন্তু ওই পরিণাম রূপ কর্মের প্রয়োজন, কর্মফলের প্রয়োজন। জমিদারের হুঁশ ফিরে গেছে। সঙ্গে সঙ্গে পেয়াদা, সামন্ত, মন্ত্রী সবাইকে ডাকছে। বলছে, ওরে কে কোথায় আছিস, যা সবকিছুর চাবি নিয়ে আয়। আমি তো এতদিন ধরে ভাবিনি কোনদিন যে আমার পরবর্তী জীবনটা মনুষ্য জীবন যাতে পাই, সেই কর্মফল আজকে তো শেষ বয়সে এসে আর কর্ম করবার জায়গা নাই, আর কর্মফল সঞ্চয় করবারও জায়গা নাই। তবুও ওই বৌমার হাতে চাবি দিয়ে এখন থেকে চল, সবাই আমার রাজ্যে হরিনাম সংকীর্তন হবে, আমার রাজ্যে সাধু সেবা হবে, সাধু সঙ্গ হবে। আজ থেকে কেউ আর হরিকথার বাইরে যাবে না। ওই পরম পুরুষের সংস্কার একা বৃদ্ধির পথে এগোয় না। আমাদের পরিবারে যারা এই ছোট থেকে এই সংস্কারে সংস্কারিত হচ্ছে, তারাও কিন্তু সব পারিপার্শ্বিক বৃদ্ধির পথে এগিয়ে যাবে, এই গ্যারেন্টি ঠাকুরের দেওয়া আছে। ওই যেমন বৌমাটি তার শ্বশুরকুলকে নিয়ে বৃদ্ধির পথে, উদ্ধারের পথে এগিয়ে যেতে পেরেছে, এইটি হচ্ছে পরম পুরুষের সংস্কারের সব থেকে বড় জায়গা। আর তাতে কি হয়, ওই ছোট থেকে যে অভ্যাস, ঠাকুর ওই যে বললেন, কাঁচায় না মারালে বাঁশ, পাকায় করে টাঁস টাঁস। অনেকের কাছেই শুনেছি, কি ধর্মটা কি এই ছোটবেলার বেলার পর কাজ নাকি? ওই রিটায়ার করি, ছেলে পেলে হোক, নাতি নাতনি হোক, সব কিছু গুছিয়ে বাঁচিয়ে তখন গিয়ে ধর্মকর্ম করব। তখন কিন্তু টাঁস টাঁস করবে, আর হাড় নোয়াবে না, আর কিন্তু হাড় নোয়ানো যাবে না। তাই আজকে এই পরম পুরুষের আবির্ভাব মাসে একটাই কথা, ওই চৈতন্যদেবের কথা। এখনো দেখুন অনেক ঘরে আমরা দেখছি, কি বলছি, সব দেবতার সমাহারে পুরুষোত্তম সৃষ্টি, সহজ মানুষ নররূপে করেন ধৃতিবৃষ্টি। বলছে সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি। প্রার্থনায় বলেছি কি, তুমি তোমার তার জাত সন্তান, এই আমিও তোমার তুমেরই উৎকে। বলছি বটে, মুখস্থ করছি, মুখস্থ বলছি, বিশ্বাস করে বলছি। বিশ্বাস যদি করে বলি তাহলে আমার ঘরে লক্ষ্মী পুজো হয় কেন? আমার ঘরে কালী পুজো হয় কেন? আমার ঘরে মনসা পুজো হয় কেন?
সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি যদি হয়, সে বিশ্বাস করি। এখন বলছেন গভীর বিশ্বাসে সহন হতে পারে। সত্যি দাদা বলছিলেন না বিশ্বাসের কথা। যদি বিশ্বাসই বিস্তার ও চৈতন্য এনে দিতে পারে, অবিশ্বাস সংকীর্ণতা, অবিশ্বাস। হ্যাঁ, তাহলে পরম পুরুষের চরণে আমাদের সেই বিশ্বাস আছে তো। একটা গান আছে না, দেখবেন ওই বাবা পাগলার একটা গান আছে, চরণে স্মরণ যেন থাকে, চরণে স্মরণ যেন থাকে। কার চরণে গো? ওই যে প্রার্থনায় বলছি, নৌপাস্যমন্ন ব্রহ্মণ ব্রহ্মৈকমে বাদ্যেতিয়াম, ব্রহ্মভিন্ন কেহ উপাস্য নহে। তারা ব্রহ্মকে ধরেও, ব্রহ্মকে দীক্ষা নিয়েও আমরা কিন্তু এখন ওই সংস্কার থেকে, অভ্যস্ত সংস্কার থেকে বেরোতে পারিনি। যতটুকু বেরোতে পারিনি ততটুকু কর্মফল কিন্তু আমাদের জীবনে ঘটবেই ঘটবেই কি ঘটবে। আর যদি 16 আনায় 16 আনা স্মরণ রাখতে পারি, 16 আনায় 16 আনা বিশ্বাস রাখতে পারি, এক ভক্তি বিশ্বস্যতে, হ্যাঁ, ওই এক ভক্তি যদি আমরা রাখতে পারি, তিনি সবকিছু উদ্ধার করবেন।